বলি, এই যে ছাত্রলীগ, এই যে ছাত্র দল, এই যে জাতীয় পার্টি, শিবির না, শিবির অনেক ভালো। এরা হচ্ছে এলো ইয়াবাখোর, ইয়াবা এদের মাথায় চিন্তা করে, এই যে পিএইচডি হোল্ডার হয়, ও পিএইচডি ভুলে যাবে ইয়াবা খেলে। এটা হলো একটা কথা। আমরা যদি সরকার গঠন করি, প্রথমে চলে না, হ্যাঁ তুমি খাইতে পারো, গাঁজা না, ওইটা সিদ্ধি হিসেবে তুমি গাঁজা খাইতে পারো, গাঁজা ঠান্ডা করে, কিন্তু মদ এবং মাদক, অন্য অন্য ট্যাবলেট, এগুলি নিষিদ্ধ করা হবে। এগুলি তো একদম মাইনে ফেলে। একটা ইয়াবাখোর যদি জোর করে যদি 2-3 মাস ঘরে আটকা রেখে ট্রিটমেন্ট করে, সে ইয়াবা ছেড়ে দেয়, ভালো লাইফে যায়। কিন্তু আবার কেন আবার যায়? কারণ কি, এই দেশে কোনো মানে সবাই হচ্ছে মামু খালাদের চাকরি দেয়, ব্যবসা দেয়, এই একটা। আর হইলে আর একটা হলে যে অপরিচিতকে দেয়, কারি ঘুষের লেনদেন হয়। আমি ডিফেন্সের একটা 1 কোটি টাকা বছরে পাইতে হবে, এরকম একটা অফার আমি ফালাই দিছি যে তোমরা প্রথমে টোস্টিং করো মদ নিয়ে, যে কোন রিসোর্টে কারে কি নিয়ে করবা, আর হইলো যে তোমরা ভাগ করো যে ফান্ডের কত % কে নিবা, তারপরে হইলে তোমরা প্ল্যানিং করো। তো আমি বাদ দিচ্ছি এগুলো। যাই হোক, ইমানে থাকতে চাই। আমি মনে করি এই বিপ্লব আবার হবে, কারণ টাইম ম্যাগাজিনে 2005 সালের যে জানুয়ারিতে টাইম কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছিল বাংলাদেশ, শুধুমাত্র এটাকে বলা হয়েছে আইকনিক অ্যান্ড বেঞ্চমার্ক অফ অল দ্য রেভলিউশনস ইন হিউম্যান হিস্ট্রি। বেঞ্চমার্ক এবং আইকনিক মানে সর্বোচ্চ, অপটিমাম। কেন? কারণ আগে চিন্তাই করতে পারে নাই কেউ যে 1,500 শহীদ হওয়ার মতো শহীদি ইমানের ছেলেমেয়েরা আছে সাধারণ নাগরিকের মধ্যে। তাহলে এটা তো একটা বিস্ময় যে 36 দিনে 1,500 শহীদ হয়েছে।